প্রথমেই বলে রাখি, ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে, এখনও ঠিক হয়নি। এমনি একটু ঠান্ডার ধাত আমার, মানে সর্দি লাগলে ঝট করে ভালো হয় না। তো যাই হোক, এটা আমার ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, আমাকে প্রতিনিয়ত করতেই হবে। তো আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকের লাইফেই খুব দরকার, শোনা দরকার কথাগুলো। তো তোমরা যদি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে ফলো করে রেখো, আর যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য ইউটিউবে আমি প্রতিদিন বিকাল 5টায় ভিডিও আপলোড করি। আর যদি তোমাদের নিজস্ব কিছু টপিক থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও, সেই টপিকের উপর আমি চেষ্টা করব ভিডিও বানানোর। হলো, চলো আজকে ভিডিও শুরু করছি। জীবনে এমন কাউকে ভালোবাসো যে কখনো তোমাকে ঠকাবে না, তোমার সাথে প্রতারণা করবে না, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তোমাকে ছেড়ে কখনো যাবে না, তোমাকে কখনো কষ্ট দেবে না, চোখের জল ফেলাবে না। এমন কি কেউ আছে? জানো বন্ধু, আমি মনে করি আমরা তো মানুষ হয়ে যদি মানুষের পাশে আমরা থাকতে না পারি, তাহলে পরিবর্তে কোনো মানুষও আমাদের পাশে থাকবে না, আমাদেরকে সাহায্য করবে না, আমাদেরকে ভালোবাসা দেবে না। তাই আমরা মানুষ হয়ে অবশ্যই আমাদের উচিত মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা, ভালোবাসা দেওয়া, মানুষকে সম্মান করা, এগুলো দরকার, ঠিক। কিন্তু অনেক সময় এমনটাও হয়, কাউকে মনে প্রাণে ভালোবাসা দেওয়ার পরেও সেই মানুষটি আরেকটি মানুষকে ঠকায়, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাকে ছেড়ে চলে যায়, তাকে কাঁদায়, কষ্ট দেয় দিনের পর দিন। তাহলে এমন কাউকে আমরা কিভাবে পাবো, যাকে মনে প্রাণে ভালোবাসা দিলে তিনি কখনো আমাদেরকে ঠকাবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না, আমাদেরকে কষ্ট দেবেন না? তিনি আছেন, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং ভগবান, ঈশ্বর। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, একমাত্র ঈশ্বরই আছেন যাকে মনে প্রাণে যদি আমরা ডাকতে পারি, স্মরণ করতে পারি, ভালোবাসতে পারি, তিনি আমাদেরকে কখনো সংকটের মুখে ফেলবেন না। হ্যাঁ, তার জন্য মনে প্রাণে ভালোবাসা দিতে হবে। তুমি জানো না বন্ধু, তুমি কতবার অনেক বড় বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছ শুধুমাত্র ভগবানের জন্য। হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো, একটু মনে করার চেষ্টা করো, তোমার ঠিকই মনে আসবে। তোমার অজান্তেই এমন অনেকবার হয়েছে, বড় বড় বিপদ মুক্ত হতে পেরেছো তুমি শুধুমাত্র ঈশ্বরের জন্য। তাই তাকে স্মরণ করতে কখনো ভুলে গেলে চলবে না। একমাত্র তিনিই পারেন আমাদেরকে বিপদমুক্ত রাখতে। আর যে মানুষটা ভগবানকে মনে প্রাণে ভালোবাসতে পারে, সে মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না, এটাও ঠিক। তাই একজন ভুল মানুষের পিছনে না ছুটে, মিথ্যা ভালোবাসার পিছনে না দৌড়ে ঈশ্বরকে ভালোবাসো, সৃষ্টিকর্তাকে ভালোবাসো। তিনি কখনো তোমাকে ফেরাবেন না, তিনি অনেক বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে তুলবেন। বুঝলে তো? একমাত্র তিনিই পারেন আমাদেরকে অনেক বড় বড় সংকটের হাত থেকে বাঁচিয়ে ফেলতে। এবার হয়তো তোমরা আমাকে বলবে, দিদি ভাই, ভগবানকে কিভাবে ভালোবাসবো? ভগবানকে তো প্রতিনিয়তই ডাকি, পুজো করি, স্মরণ করি। তাহলে বলি শোনো, তোমরা যেভাবে ঈশ্বরকে স্মরণ করো তোমরা সেইভাবেই করো। আমি কখনো আমার মতন করে বলবো না যে এইভাবে মন্ত্রপাঠ করো, এইভাবে ডাকো। তোমরা তোমাদের মতন করেই ডাকো, কিন্তু মন প্রাণ ভরে ডাকো। শুধুমাত্র ভগবানকে ডাকার জন্য যে অনেক অনেক ফল প্রসাদ দরকার পড়ে এমনটা কিন্তু নয়। মনে ভক্তি থাকলে, সৎ হলে ভগবান ঠিকই তোমার কথা শুনবেন। আর একটা কথা বলি, ঈশ্বরকে প্রতিনিয়ত একটা কথা বলো যে ভগবান, আমি অতিরিক্ত তোমার কাছে কিছু চাই না, যা কিছু আমার জন্য ভালো, যতটুকু পেলে আমার জীবনটা সুন্দর হবে তুমি আমাকে ঠিক ততটুকুই দিও, তার বেশি আমি চাই না। অতিরিক্ত লোভ আমার মধ্যে নেই। শুধু এই কথাগুলো ভগবানকে বলো, দেখবে ঈশ্বর তোমার কথা ঠিকই শুনবেন।
তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না। তাহলে মনে থাকবে তো, মনে প্রাণে যদি কাউকে ভালোবাসতেই হয় শুধুমাত্র ভগবানকে বেশো। মানুষকে সাহায্য করো, মানুষের পাশে থেকো ঠিকই, কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে কখনো ভুলে যেও না, কারণ তিনিই পারেন একমাত্র অনেক বড় বড় সংকটের হাত থেকে তোমাকে বাঁচিয়ে তুলতে। চলো, ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের কিছু টপিক থাকলে অবশ্যই আমাকে জানিও, আমি সেই টপিকের উপর ভিডিও করব। চলো, টাটা।